প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দুপুর হলেই যেন আগুনের ফুলকি বইতে শুরু করে। সকাল ৮টার পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে, রাত ৯টা পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টিপাত না হওয়ায় গরমের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। তীব্র গরমে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। প্রকৃতির এমন আচরণে প্রাণ অষ্টাগত। একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নিচ্ছে অনেকেই। লালপুর উপজেলার আব্দুলপুরের ঘোষপাড়া গ্রামের মহাদেব জানান, বেশ কয়েকদিন হলো প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টির দেখা নেই। গরমে ক্ষেতের ফসল খেতেই শুকিয়ে যাচ্ছে, মাঠে কাজ করা যাচ্ছে না। এ তীব্র গরমেও মহাদেবকে মাঠের ফসলের ক্ষেতে কাজ করতে দেখা যাচ্ছে। আমরা এগিয়ে গেলাম তার কাছে। দূর থেকে লক্ষ্য করেছিলাম পা ছড়িয়ে মাঠে কাজ করছেন। এদিকে প্রচণ্ড রোদ, মাটিতে পা দেওয়াই মুশকিল। সেখানে মহাদেব পা ছড়িয়ে একেবারে মাটির সাথে লেপটিয়ে কাজ করছেন। তাকে জিজ্ঞাসা করতে সে বললেন তার দুইটা পাই প্যারালাইজড। তাকে রেখে গেছেন সকালে। খাওয়া দাওয়া হয়েছে, যে মাঠে কাজ করছেন জমির মালিক তাকে সকালে খাইয়েছেন। আবার তাকে যখন নিতে আসবেন তখনই তার এখান থেকে যাওয়া হবে। বলছিলাম মহাদেবের সাথে কথা। বাবজি, আপনার নাম কি? আমার নাম মহাদেব। মহাদেব, বাড়ি কোথায়? ঘোষপাড়া মানে আব্দুলপুর। এটা কি কোন জায়গা ধরে? এটা করিমপুর। তা আপনি যে এই রোদের মধ্যে এখন তো বাজে মোটামুটি প্রায় বেলা 2টা। নিতে আসবে মানে আপনি কাজ করতেছেন, আপনার ভাতিজা আসবে নিতে? ভাইস্তি, ভাইয়ের ছেলে সাইকেলে করে নিয়ে যাবে? কেন, আপনি হাঁটতে পারেন না? দুইটা লাঠি দিয়ে হাঁটতে পারেন? কি হয়েছে পায়ে? তা আপনি কি মাঠেই কাজ করেন? কি করব, এই জমিটা কার? ভাইয়ের। এইভাবে আপনি খান? মানে এই কর্মটাই আপনার ইনকাম? চাচা, আপনার কি ফোন নাম্বার আছে? আছে, আমার বিটি আছে। নাম্বার কি আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না? আপনার নাম্বার দেখে দিলে নাম্বারে ফোন করে দিতে পারবেন। আপনি কি সারাদিন এইভাবে কাজ করেন? হ্যাঁ। ওই কোন রকম তিন কাজই যাবে। পরিবারের সদস্য কয়জন আপনার? আমার সদস্য 4 জন। 4 জন? কে কে আছেন? 2 বিটি আছে আর আমরা 2 জন। ব্যক্তিগত আমার কথা খবর। 2 বিটি আর আপনি আর চাচি, এই 4 জন। তার মানে আপনার ইনকামে এই সংসার চলে? এই চলে। মানে আপনি তো এখন যা কাজ করতেছেন সব মানুষের জমিতে, মানে অন্যের জমিতে কামলা দিচ্ছেন। তা আপনার কামলা দেওয়ার একটা সময় আছে না, যে সকালে? না, ও বিশ্বাস করে তো, এই জন্য সততা চলে যাবো। আপনি শুরু করছিলেন কটার সময়? সকালে শুরু করছেন, এখন বেলা বাজে 2টা। দুপুরে খাওয়া দাওয়া আছে, গোসল আছে, চলে যাবেন? মানে আপনি অপেক্ষা করতেছেন আপনাকে যে কেউ নিতে আসবে সেজন্য? তাছাড়া তো আপনি যাইতে পারবেন না। আপনি একটু দাঁড়াতে পারবেন একা? একটু দাঁড়ান তো দেখি। কাকা লাঠি দেন তো, কাকা লাঠি।
হাঁটেন তো দেখি। এখন মোবাইলে তো ঘুরে আসো। আসেন চাচা, আসেন। আসে তো চাচা যে সারাদিন কাজ করে কত টাকা পান? 300 টাকা দেয়। 300 টাকা। এই দিয়ে আপনার এই 4 জনের সংসার চলে? ওই শহরে আর কি করে কোন কি তাছাড়া তো মানে ইনকামের আর কোনো না কোনো হ্যাঁ, আপনি কে হন? আমার কাকা, মানে আমি মুসলিম এবং উনি হিন্দু সম্পর্কে মানে পাশাপাশি পাশাপাশি। বাস করেন। আপনি ঘাস নিতে আসছেন? ও, মানে ইনি নিরাচ্ছাই ঘাস আপনি নিয়ে যাবেন? মানে এই বয়সে এই যে চাচার যে পায়ের যে সমস্যা, তাতে যে আল্লাহর কাছে হাজার হাজার ধন্যবাদ জানাই, দোয়া করি যে ভালো থাকুক। এই অবস্থায় যে পা মানে ছেঁচড়াই মানে এই যে ঢিলের মধ্যে, মাটির মধ্যে, গরম মাটি আর হচ্ছে ঢিলার মধ্যে যে এই যে হাঁটতেছে, মানে হাঁটু মেরে, কি উপায় তো নাই এখন, ওর মধ্যে যে দিনপাত আল্লাহ চালাচ্ছে, চলছে এই পর্যন্ত। চাচা আপনি সুস্থ আছেন? এখন কি চলে যাবেন? খাওয়া দাওয়া করছেন কখন? ওই বেলা 10টার দিকে খাইছি। 10টার সময় খাইছেন? কি খাইছেন সকালে? ওই চালে ডালে খেতে ডাল। চাল আর ডাল দিয়ে খিচুড়ি। খিচুড়ি খাইছেন? এটা কি খাবার দিছিল? আপনার বাড়ি থেকে নাকি জমি, যার জমিতে কাজ করতেছেন? দাদা তুমি চাক খাইছি। মানে যার জমিতে কাজ করছেন সেই আপনাকে খাবারটা দিছিল? এভাবেই মহাদেবকে রাস্তার পাশে বসে অপেক্ষা করতে হয় তাকে কখন তার আপনজন নিতে আসবে। আজ এই পর্যন্তই। কৃষি তারকার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।